জাফলং এটি বাংলাদেশের সিলেট বিভাগের একটি পাহাড়ি স্টেশন এবং পর্যটন কেন্দ্র। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে অবস্থিত। দূরে যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ভারতের অংশ। মেঘালয় রাজ্যের ডাউকি শহর জাফলংয়ের ঠিক পাশেই অবস্থিত। সিলেটে আমরা যেখানে রয়েছি সেই খাদিমনগর থেকে জাফলংয়ের দূরত্ব 50 কিলোমিটারের মতন। এখানে এসেছি সিএনজির মাধ্যমে। প্রকৃতির এই অনন্য শোভা আজ আপনারাও উপভোগ করুন আমার সঙ্গে। জাফলং জিরো পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পড়বে বিভিন্ন রকমারি দোকান। সিলেটের মূল দর্শনীয় স্থানগুলির মধ্যে এই জাফলং জিরো পয়েন্ট অন্যতম। প্রতিদিন বহু পর্যটক এখানে ভিড় করেন প্রাকৃতিক শোভা উপভোগ করার জন্য। জল অনেক কমে গেছে। জল আমি যাচ্ছিলাম তার সাথে জল ছিল ঢুকে তুলতো, ঝর্ণা নামতো। বর্ষা না খরার সময় হয় জল পেয়ে পাবে আর ঝর্ণা করে আছে। ভাই আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় এবং বিভিন্ন দোকানপাটও বসেছে এখানে। আর তাছাড়া ভিড় হবে নাই বা কেন, কারণ রূপময় জাফলংয়ের এই মায়াবী সৌন্দর্য উপভোগ করার জন্য কোনো প্রকার খরচা নেই। হ্যাঁ, আপনার ব্যক্তিগত খরচা আলাদা। এখন আমরা 3 জনে নিচে নামবো। হ্যাঁ, নিচে উঠে নিচে আসছে, নিচে উঠে আসবে। জিরো পয়েন্ট এটা জাফলং। ওপারে হচ্ছে ভারত আমাদের, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। এদিক দিয়ে মেঘালয় কাছে, ওদিকটা ওই বাড়িগুলো সব হচ্ছে ভারতের আন্ডারে। এখানে এলে একটা জিনিস আপনাদের খুব বিরক্তিকর লাগতে পারে, সেটা হলো এখানকার ফটোগ্রাফারদের দৌরত্ব। এই সিঁড়ির থেকে নিচে নামলেই কিন্তু ফটোগ্রাফাররা আপনাদেরকে ছেঁকে ধরবে, একটু পরপরই তারা আপনাদেরকে ছেঁকে ধরবে, যার জন্য ঘোরার আনন্দ অনেকটাই মাটি হয়ে যায়। বিভিন্ন দোকানপাট বসে গেছে, পর্যটকরা আসে এজন্য। লোক যেখানে সেখানেই, লোক যেহেতু ঘুরতে আসে, মেলা বসে গেছে এক প্রকার। বিভিন্ন রকম দোকান, তো বাগান দিয়ে চলে আসতে হবে। এখনো ঘিরা হয়নি। সরি, ইন্ডিয়া, ওটা আসামে পড়বে। ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে না? না না, ওই জায়গাটা আসামে পড়বে। আসাম তো ভারতবর্ষের মধ্যে। আসামের কামরূপ কামাখ্যা এখান থেকে কাছেই, তাও 5-6 ঘন্টা লাগবে যেতে। খরার সময় এখন জল উঠে যায়। এটা পাহাড়ি নদী, তার মধ্যে পাহাড়ি জলে পুষ্ট। জাফলং দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছে তার নাম ডাউকি নদী। এখানে আপনারা নৌকো পেয়ে যাবেন, নৌকোতে করে ঘুরতে পারেন নদীটা। এখানে আসলেই সমস্ত নৌকোর মালিকগুলো আপনাকে চেপে ধরবে, আসুন আসুন উঠুন। আমাদেরকেও তো বললো, আমরা উঠিনি। নৌকো যেমন এখানে পাবেন, তার সঙ্গে পাবেন ফটোগ্রাফার, সবাই আপনাকে ছেঁকে ধরবে।
কেমন লাগবে তুলবেন ডিসকাউন্ট দিয়ে জ্যাকেট পছন্দ নিতে পারবেন চয়েস করে অপূর্ব জায়গা। ওই আমাদের এই যে ভারতের পতাকা রাজনীতি আমাদের বাংলাদেশ পতাকা উঠতেছে ইন্ডিয়ার, না ওই অবধি বাংলাদেশ এরিয়া জিরো, হ্যাঁ ওইখানে আর এইবার থেকে ভারতের। কত পাথর, বড় ছোট মাঝারি। আপনাদের কেমন লাগছে জায়গাটি কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। সামনে রয়েছে একটি বড় শিলাখণ্ড এবং জাফলং ঝুলন্ত ব্রিজ। এখন তো খরার সময়, তাই জল কম রয়েছে নদীতে, না হলে বর্ষাকালে কিন্তু এই চত্বরটিও জলে পরিপূর্ণ হয়ে যায়। একটি মজার বিষয় হলো জাফলং যেহেতু ভারত সীমান্তবর্তী এলাকা, তাই এখান থেকে ভারতের মোবাইল টাওয়ার খুব সহজেই আমরা পাচ্ছিলাম এবং এই সুযোগে বাড়ির লোকের সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিলাম আমরা। যদি কেউ চলে যায় ওই জন্য যাবে, যারা পুলিশ তারা হিম্মতদারি আছে না, তাদের ঘুরতে পালাবে। পালালে কি ভাড়া পড়লে বা মুশকিল আছে, তখন আবার কাস্টম ধরে নিবে, আবার সে টাকা দিয়ে দিয়ে আবার। এদিকটা শুধু বালি, পাথর আছে ওদিকটায়, শুধু পাথর আর পাথর, এদিকটায় বালি। বর্তমানে শুধু এইটুকু জায়গাতেই জল রয়েছে, তাই নৌকা স্টিমার সব কিন্তু এইটুকু জায়গাতেই চলছে। স্টিমার নৌকা এইটুকু জায়গা জল, আর জল নেই, আর জল নেই। ওটা তো ফাঁকা ঘুরতেছে, ওটাতে লোক আছে, তাও এদিকে তো নৌকা। সিলেটে আসলে অবশ্যই জাফলংয়ে বেড়াতে আসবেন এবং হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, তাহলে জায়গাটি আপনারা ভালো করে ঘুরতে পারবেন। কয়েকজন দোকানি পাথরের উপর বিভিন্ন রকম ছবি এঁকে এবং লেখা লিখে তা বিক্রি করছেন। এগুলো ওনাদেরই হাতে বানানো। এছাড়া আরও বিভিন্ন রকমের দোকান এখানে বসেছে, যেমন জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান। জাফলং আগত পর্যটকদের মধ্যে অনেকে এখান থেকে জিনিসপত্র কিনছেন। ভিডিও শেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, নদীতে বেশি মাত্রায় জল থাকলে আপনারা নদীতে নামা এড়িয়ে চলবেন, কারণ ছোট্ট এই ভুলের কারণে প্রতি বছর বহু পর্যটককে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। এটা বানানো আপনাদের না, সিমেন্ট বানানো।